ছাত্র শিবির নামে কোনো জোট দল ইলেকশন করে নাই। ডাকসুতে কে জয়লাভ করছে আপনার মনে হয়? ছাত্র শিবির। এই জায়গাটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ছাত্র শিবির নামে কোনো জোট দল ইলেকশন করে নাই, সাধারণ ছাত্র জোট নামে তারা মানে প্যানেল দিয়েছে। হ্যাঁ, যেমন আপনি উপস্থাপক, তো এটা দেখার পরও শিবিরের পক্ষ নিছেন। শিবির নামে তো তারা নিজেরাও আস্থাশীল না, যারা ওই প্যানেলে ইলেকশন করছে। আস্থাশীল না বলেই সাধারণ শিক্ষার্থী জোট এই নামে ইলেকশন করেছে। তো যারা নিজেদের উপরে নিজেরা আস্থা রাখে না, নিজের সংগঠনের নামের উপর আস্থা রাখে না, কিন্তু আপনি আমি এবং প্রচার মাধ্যম নির্বাচনের পরে তাদেরকেই আমরা সার্টিফিকেট দিচ্ছে এটা শিবির আর জয়লাভ। কিন্তু যারা সেখানে দাঁড়িয়েছে তারা ছাত্র শিবির করা সবাই, মানে ছাত্র শিবিরের নানা পদে আছেন বা কাজ করেছেন বা ছাত্র শিবির নেতা হিসেবে তারা পরিচিত বলে আমি দাবি করছি না। তারা নিজেরাই তো আস্থাশীল না তার সংগঠনে। আচ্ছা, শিবির নামে তো ইলেকশন করতে যায় নাই। তারপরে আপনার প্রেমটা হচ্ছে শিবিরের পক্ষে। আমি এটা কন্ডেম করলেও আপনি এটাকে চয়েস করছেন। ব্যাপারটা কিন্তু এইরকম। আচ্ছা, হ্যাঁ, যার দায় সে নিচ্ছে না, আরেকজন যেহেতু তাকে ভালোবাসে, তাকে স্নেহ করে, তার প্রতি অনুরক্ত, তারা আবার এটা বলছে না। তার মানে এইটা এই যারা জিতেছে তাদেরকে আপনারা মানে কারা জিতেছে কি বলতে চান? আমি তো কিছু বলতে যাচ্ছি না। মানে কারা জিতেছে? আপনি শিবিরের কথা বললেন তো। হ্যাঁ, ডাকসুতে আমরা যদি এককভাবে বলি যে ডাকসুতে কারা জিতলো আসলে আপনি তখন কি বলবেন? সাধারণ শিক্ষার্থীরা জিতছে। সাদেক কায়েম এবং কি সাধারণ সম্পাদক যিনি আছেন তারা দুইজনেই হচ্ছেন সাধারণ শিক্ষার্থী জোট, তাদের প্রার্থী, তারা জিতছে। সাধারণ শিক্ষার্থী জিতেছে। হ্যাঁ, যেমন গুপ্ত সংগঠন, এই শব্দটা শুনছেন নাকি? হ্যাঁ, অবশ্যই। তো গুপ্ত সংগঠনের গুপ্ত ভূমিকা, সহজ হিসাব তো। নিজের উপর আস্থা না থাকা, বিশ্বাস না থাকা, সেটাই হয়েছে। তারপরেও আপনি তাদের যেহেতু দিতে চাচ্ছেন, আমার আপত্তি নাই, কিন্তু বাস্তবতা হচ্ছে স্বনামে হয়নি। ইলেকশন 8 মাস আগে হয়ে গেছে। কোন ইলেকশন 8 মাস আগে হয়েছে? যে ইলেকশনের কথা বলছেন, ডাকসু দুইটাই 8 মাস আগে হয়ে গেছে। কেমন? এটাই হচ্ছে না জানা অথবা জেনে অস্বীকার করা। সেটি হচ্ছে এই স্বৈরতন্ত্রের পতনের পর 3টে মন্ত্রণালয় একটি রাজনৈতিক দল কন্ট্রোল করছে। শিক্ষা মন্ত্রণালয় ওপেন সিক্রেট, আপনি এটা কোন দল নিয়ন্ত্রণ করছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা শিক্ষা প্রতিষ্ঠানে যতগুলো পরিবর্তন হয়েছে একটি নির্দিষ্ট দলের পক্ষে, এবং সেই পরিবর্তনের মধ্য দিয়েই যেই জায়গায় এই প্রশাসন এসছে এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। খোঁজ নিলেই জানতে পারবে যে এই মন্ত্রণালয়গুলো কার কার দখলে আছে এবং কারা এইগুলো কন্ট্রোল করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রবণতা আছে, কিছু শিক্ষক থাকে, কিছু শিক্ষিকা থাকে, প্রশাসনের কিছু লোক থাকে। যখন যে প্রশাসন থাকে, যাদের কর্তৃত্ব থাকে, যেমন এর আগে 15 বছর ধরে আওয়ামী লীগের প্রশাসন ছিল, এবং এই 15-16 বছর ধরে যত রকম সুবিধা নেওয়ার তার কাছ থেকে নিয়েছে। তারা তখন আওয়ামী লীগের এক ধরনের নানা গুপ্ত নাম ছিল, সাদা প্যানেল, লাল নীল প্যানেল, ওই যে প্যানেলে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একসময় আমরা কাজ করছি তো ছাত্র রাজনীতি, হয়তো আগে